হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো ভিডিও লাইটিং ইফেক্ট নিয়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিউজিক ভিডিও, এখানে এক কথা ম্যাক্সিমাম যে মিউজিক ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন, সেখানে কিন্তু লাইটিং ইফেক্টের কিন্তু ব্যবহার করা আছে। তো আসলে এটা কিভাবে ক্রিয়েট করে বা এটা কিভাবে ইউজ করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি কয়েকটা ফুটেজ এখানে কিন্তু নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুটেজ কয়েকটি কিন্তু আমি এখানে নিয়েছি। তো এখন আমরা কি করব, আমরা এই যে ফুটেজগুলো যে স্টার্টিং যে পয়েন্টটা আছে এক ফুটেজ থেকে আরেক ফুটেজে যাচ্ছে, এই জায়গার মধ্যে আমাদের যে লাইটিং ইফেক্টগুলো সেগুলো ইউজ করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন হচ্ছে কয়েকটা আপনারা ইফেক্ট পেয়ে যাবেন, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। দেন আমরা কি করব, এখন কিভাবে ইউজ করতে হয় সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে প্রজেক্ট প্যানেলে চলে যাব। তো প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করার পর আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত যে ফোল্ডার আছে সেখান থেকে আমরা কি করব, এগুলোকে এখানে ইনপুট করে নেব। তো আমার যে ফোল্ডার আছে আমি সেখানে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে টিউটোরিয়াল, দেন আমি এখান থেকে ভিএফএক্স ফাইল, দেন আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইটিং ইফেক্ট নামে একটা ফোল্ডার আছে। তো এখানে সবগুলো যে ইফেক্ট এখানে আছে প্রায় 15-16টার মতো, আপনারা সবগুলো পাবেন না। এখান থেকে যে কয়টা আমি এখানে ইউজ করব তা আপনারা সেই কয়টাই পেয়ে যাবেন। আমি ধীরে ধীরে আপনাদেরকে সবগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে আমার কাছে অনেকগুলো ভিএফএক্স এর কিন্তু অনেকগুলো ফাইল এখানে আছে, এগুলো সবগুলো ট্রান্সপারেন্ট, জাস্ট রিপ্লেস করলে কিন্তু এখানে কাজ হয়ে যায়। তো এগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব, কিন্তু কথা হচ্ছে আমরা একটু অডিয়েন্স ক্রিয়েট হোক, তো তখন আমরা কি করব, আমরা ধীরে ধীরে এগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা কি করবো, আছে যেহেতু লাইটিং ইফেক্ট নিয়ে কথা বলবো, তো সেই ক্ষেত্রে আমি লাইটিং ইফেক্টে চলে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে কয়েকটা লাইটিং ইফেক্ট এখানে ইনপুট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকটি কিন্তু এখানে ইনপুট করে নিয়েছি। তো এখন আমরা কি করবো, আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এটাকে একটু প্রিভিউটা ফুল করে দিলাম। তো ধরুন আমি এখান থেকে একটা ইফেক্ট আমি এখান থেকে নেই, তো আমি এখান থেকে একটা নিচ্ছি। তো ধরুন আমি এটা নিলাম, নেওয়ার পর আমি কি করব, তো আমি নেওয়ার পর আমরা যদি একটু ফুটেজটার মধ্যে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু মার্কিং পয়েন্ট একটা আছে। তো আমরা কি করবো, এই মার্কিং পয়েন্টের আগে একটা কাট দেবো, আমরা এখানে একটা কাট দেবো, এখানে একটা কাট দেবো। তো তাহলে কি হবে, আমাদের একটা ট্রানজিশন এরিয়া ক্রিয়েট হবে। এখন আমরা কি করবো, আমরা এই যে ট্রানজিশনটা আছে এটাকে আমরা কি করব, আমাদের দুই ফুটেজের মাঝখানে যে কাটা অংশটুকু আছে সেখানে গিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো আমি এখান থেকে করে দিলাম। তো ওকে, আমাদের কিন্তু এতটুকু হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটা যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে স্ক্রিন করে দেবো। তাহলে কি হবে, এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে আমাদের কিন্তু এখান থেকে এটাকে পরিবর্তন হইলো, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল। তো এখন যদি আমরা সেম ইফেক্টটা যদি আমরা প্রথমের দিকে দেই তাহলে দেখেন ব্যাপারটা কেমন হয়। তো আমাদের এই যে ফুটেজটা এখানে কিন্তু এক ফুটেজ আছে, আমরা যদি একটু এনেবল করি, আমাদের এই ফুটেজ হলো এখানে, আমাদের পরের ফুটেজটা ঠিক এরকম। এখন যদি আমরা এই ইফেক্টটা যদি এখানে দেখি তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখায়। আমরা যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে খুবই চমৎকারভাবে কিন্তু এটা কিন্তু কাজ হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছেন খুব চোখের পলকের মধ্যে কিন্তু এই ইফেক্টটা কিন্তু এখানে চেঞ্জ হইল। তো সেম ভাবে আমরা যদি অন্যান্য ইফেক্টগুলো যদি আমরা এখানে একটু খেয়াল করি, আমরা যদি এটাকে যদি এখানে এনে বসাই দেই, তো অবশ্যই এখানে একটু খেয়াল রাখবেন। তো এখানে আমরা চাইলে এখানে যদি না কেটে আমরা যদি এটা যদি স্পিড ডিউরেশনটা একটু বাড়াই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6 সেকেন্ড দেওয়া আছে। তার সঙ্গে যদি একটু বেশি করে দেই তো সেক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু এটা 1 সেকেন্ড বরাবর চলে আসবে। তো আমরা কি করব, আমরা এটাকে 1 সেকেন্ড বরাবর নিলাম, এবং চাইলে আরো একটু বাড়াই দিতে পারি। ধরুন আমরা 500 বা 600 করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমরা তারপরে হচ্ছে না, আমরা 700 দিলে মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে বসাই দেবো। বসানোর পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো একটু। তো অ্যাডজাস্ট করে দিলাম, ওকে। তো এখন আমরা কি করব, আমরা এটা যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা এখান থেকে স্ক্রিন করে দেবো। তো এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে ওভারলে ব্যাপারগুলো ঠিক এভাবেই কাজ করে। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো আর একটা বিষয় আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু চাইলে এখানে একটা ইনবিল্ট ফিচার ব্যবহার করে করতে পারবো, অর্থাৎ একটা প্লাগ ইন ব্যবহার করে কিন্তু এই কাজটি করতে পারি। সেটাও একটু আপনাদেরকে একটু দেখায়। তো ধরুন আমরা এখান থেকে একটা ফুটেজ এখানে নিলাম, তো এই ফুটেজটার মধ্যে আমরা এইটুকু জায়গার মধ্যে আমরা এটাকে অ্যাপ্লাই করবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো কম্পোজারটা যাবো, প্রিমিয়ার কম্পোজার যাওয়ার পর আমরা এখান থেকে ট্রানজিশনে ক্লিক করলে আমরা এখানে একটা লাইটিং একটা ইফেক্ট পাবো। জাস্ট আমরা এখানে যদি একটা অ্যাড করে দেই তাহলে কিন্তু এই ইফেক্টটা এখানে অ্যাড হবে। তো আমরা একটু অপেক্ষা করি অ্যাড হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কেমন হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে।
তো মূলত এভাবেই আমরা বিভিন্ন ধরনের ইফেক্টগুলো এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু ইউজ করতে পারি। তো মজার বিষয় হচ্ছে আমরা এখানে কিন্তু যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আফটার ইফেক্টসে যদি নিয়ে যাই এই ইফেক্টটা ক্রিয়েট করার জন্য, আমরা কিন্তু এখানে খুব দুর্দান্ত কিন্তু ইফেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো এই নিয়ে আমরা বিস্তারিত কোন এক ভিডিওতে আমরা ইফেক্ট সম্পর্কে জানবো, যে এই ধরনের ইফেক্টগুলো আফটার ইফেক্টসে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সেই ব্যাপারটা আমি জানবো। তো আশা করি এই ব্যাপারটা আপনারা কিন্তু বুঝতে পারছেন। আর হ্যাঁ, এখানে যে আপনারা যে এলিমেন্টগুলো আপনারা এখানে দেখতে পেলেন, এখানে যে কয়েকটা ট্রানজেকশন, তো এর মধ্যে থেকে বেশ কয়েকটি আপনারা পাবেন। তো এখানে যে পাসওয়ার্ডটি আমি এখানে ইউজ করব, সেই পাসওয়ার্ডটি হচ্ছে akgraphicsbd02। এখানে কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দেখাইলাম না, আবারও বলতেছি akgraphicsbd02। আপনারা এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা জিপ ফাইলটা আনলক করে নেবেন। তো অনেকে কি করেন, আমি প্রথমে দুঃখিত আপনাদের কাছে, অনেকে কি করেন জাস্ট ড্র্যাগ আপনারা ফাইলটা দেওয়ার সাথে ফাইলটা ডাউনলোড করে নিয়ে চলে যান, এতে করে আপনারা ভিডিওটা ওয়াচ করেন না। তো সেক্ষেত্রে আমি এই কাজটাই করলাম। তো আশা রাখি আপনার মন খারাপ করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।